দর্শক নেট সমস্যা, যার কারণে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের যে এই মুহূর্তের সময় সেটা কিন্তু আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা খুলনা উষার আলোর এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন তাদের সকলকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে আসলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আধা ঘন্টা আগেই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু তোলপাড়। এই মুহূর্তে আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ইতিমধ্যেই এখানে কাজ করছে। পাশাপাশি রোগীদের উদ্ধার কার্যক্রমে অন্যান্য প্রশাসনের যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে পাইপের ভিড় ইতিমধ্যেই আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছে। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের সকলকে দেখাতে চাই আসলে এই মুহূর্তে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ফায়ার সার্ভিসের কার্যক্রম পানি আগুন নেভানোর জন্য দেয়াল ভেঙে বলতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি সেটি প্রত্যেকটা স্থান থেকে কিন্তু পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে। কিভাবে এই ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত তা জানা যায়নি। তবে আপনাদের সকলকে যদি জানাতে চাই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা যতটুকু ধারণা করতে পারছি এই ধারণার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি আমরা জানি যে এই জায়গাটিতে ইতিমধ্যে এখন এতটাই নেট প্রবলেম যে আপনাদের সকলকে সঠিকভাবে দেখাতে পারছি না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে পরিমাণ সাধারণ মানুষ এখানে আগুন নেভানোর জন্য কাজ করছে তা আসলে বলার ভাষা নেই। একটু ওই পাশে যাইতে হবে সবাই, সবাই ভাই ভিডিও করার সময় না ভাই এখন ভাই আপনার পার্টি রাখেন আমাদের ভাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস সহ সাধারণ মানুষ বা এখানে থাকা আসলে আমরা কিছুক্ষণ আগেও দেখতে পেয়েছি রোগীর স্বজনরা ইতিমধ্যেই কান্নায় ভেঙে পড়েছে। আমরা আসলে সঠিকভাবে আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করলেও পারছি না, কারণ এখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা কিন্তু আমাদেরকেই করতে হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের এই মুহূর্তের পরিস্থিতিতে তোলপাড় হয়ে গেছে পুরো হাসপাতাল জুড়ে। বাহির থেকে কিন্তু সড়কের ওপাশ থেকে কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসনের সদস্যরা। তবুও আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতেছে। এই হাসপাতালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থিত এবং এখানে সুস্থ হয়ে বেরোতে পারবে এটা নিয়ে আমরা আসলে সঠিকভাবে বলতে পারছি না। তবে পুরো দমে চেষ্টা করা হচ্ছে ফায়ার সার্ভিস সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং রোগীদের সুস্থভাবে বের করে আনতে যে কার্যক্রম তা কিন্তু আসলে খুলনা শহরের যতগুলো ফায়ার সার্ভিস ইউনিট রয়েছে প্রশাসন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের যে আগুন নেভানোর কার্যক্রম সেটি কিন্তু আনুমানিক কতগুলো মানে রোগী আশঙ্কাজনক অবস্থায় ধারণা দেওয়া সম্ভব না। দর্শক আপনারা শুনতে পারলেন যে আসলে যে পরিমাণ রোগী এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আর তারা কিন্তু কতটুকু দর্শক উষার আলো লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের ইউনিটরা যে পরিমাণ প্রতিষ্ঠা
জানতে পারিনি। তবে আশঙ্কাজনক অবস্থায় শতাধিক রোগী। উঁচু করেন, উঁচু করেন। দেখছেন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে এখানে থাকা মানুষ, স্বজনরা কান্নায় ভেঙে পড়েছে। আট তলে না